গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো ঘুম থেকে উঠলাম, উঠে টুটে হাত মুখ ধুলাম, সমস্ত কিছু কাজকর্ম করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, করে টোরে জামা কাপড় ছিল সেগুলো ধুলাম। আর গতকালের জামা কাপড় ওই ঘরে আছে, নাই করেও দুইবার মনে হয়, দুইবার থেকে তিনবার বের করলাম আবার ঢুকালাম, বের করলাম ঢুকালাম। বৃষ্টি পড়ছে, একটু একটু করে বৃষ্টি পড়ছে, আবার দেখি কিছুক্ষণ পরে কমে যাচ্ছে, কারণ ওগুলো তো আধা শুকনো হয়ে গেছে আর এগুলো না ভিজা আছে। এই যে এখন আবার নাম পড়ছে, দেখা যাক কী হয়। তো মুখ তো জল গরমটা করে আসলাম, আর মুখ তো মাঝখানে উঠেছিল, তো একবার উঠেছিল, গিয়ে গিয়ে পাড়িয়ে আসলাম। ওরও শরীরটা খুব একটা ভালো না। পেটটা মানে ঠিক হয়েছে, মানে আবার ঠিক হয়ও নি, এরকম ব্যাপার। মানে হয় যেমন ভোরবেলা পটি করেছে, হ্যাঁ, এই হচ্ছে কথা। আসলে গরমটা এত পড়েছে না, এই যে আমার মাঝখানে শরীর খারাপ হলো, মানে সেদিন যে মানে এত পরিমাণে, মানে গতকালও ছিল, মাথা ঘোরানি ছিল, আজকে একটু ঠিক আছে, এত পরিমাণে খারাপ ছিল। গতকাল থেকে কাকারও হয়েছে, দাদারও হয়েছে, দাদাও সেই বমি করেছে। এই হচ্ছে কথা, এত গরমে না পেট টেট মানে গরম হয়ে গেছে। এই তো একেবারে মানে সবার শরীর খারাপ আমাদের বাড়ির, কারণ না। দিদিভাইরও হয়েছিল, তারপরে আবার ঘুটিরও হয়েছিল, ঘুটিরও নাকি জ্বর এসেছিল। ওই দেখো বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা, বুঝতে পারছো তোমরা? ওই যে কী যে করি, জামা কাপড়গুলো থাকবে নাকি, এই একটু করে পরে আবার কমে যায়, কমে গিয়ে দিয়ে গিয়ে আবার জানি না কী করব। থাকুক, দেখি, দেখা যাক কী হয়। এই হচ্ছে কথা। আজকে সকালবেলা যখন মানে সকালে না, ভোরের দিকে যখন উঠেছিলাম, তখন মানে কী বলবো, মানে লাঠাগুলির কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ, কী কী করতাম, কী কী সে মুখ দিকে ঘুম পাড়াচ্ছিলাম আর ভাবছিলাম। আসলে অনেক দিন গিয়ে থাকা হয় না, না, অনেক দিন হয়ে গেল। শুধু গিয়ে কিছুক্ষণে গিয়ে জন্য থাকি, আবার চলে আসি, মানে থাকা তো আর হয় না। দেখি মুগ্ধটা একটুখানি বড় হোক, 1 বছরটা পার হোক, হাঁটাটা শিখুক, মানে কী বলো তো, একটুখানি কথা মানে বলাটা শিখুক, তাহলে মানে সুবিধা হবে। কারণ আমাদের ওই বাড়িতে না মানে আছে, দেখার লোক আছে, আমার বোন আছে, তারপরে কাকি আছে, কিন্তু কাকির ওই যে স্কুল থাকে, কাজকর্ম থাকে। আর সত্যি কথা বলতে যেটা, আমার মা পারবে না ওকে সামলাতে, আমরাই এতজন মিলে সামলাতে পারি না। যদি একটু ভাত খাবো তাও পারবো না, মাকে যে বসা করে রেখে যাবো সেটাও পারবো না। এই হচ্ছে ব্যাপার, এই কারণের জন্য আরও আমার মানে যেতে ভয় লাগে। আর এত দুরন্ত হয়েছে না, মানে কি বলবো, আর কাকাও থাকে না বাড়িতে, আর ঠাকুমার কথা কি বলবো। এই হচ্ছে কথা। মায়েরও শরীরটা ভালো না। গতকাল আর ফোন করা হয়নি, তার আগের দিন ফোন করেছিল, তখন মুগ্ধ উঠে পড়েছিল, তারপরে আমি যখন করেছি তখন আর মা ধরেনি, এই হচ্ছে কোনো কাজে একটু ব্যস্ত ছিল হয়তো। এই হচ্ছে ব্যাপার। তো ওরকমই আছে, যখন ফোন করেছিলাম ওরকমই আছে বলেছিল। ওগুলো এখনও কমে নাই, চুলকায়, জ্বর এসেছিলো, এই হচ্ছে ব্যাপার। তো গতকাল হচ্ছে যাওয়ার কথা ছিল, তোমাদের মনে হয় পরে আর বলা হয়নি, যাওয়াও হয়নি। ওই যেখানে ফোন করেছিল, মানে যাকে ফোন করেছিল সে বলেছে আজকে সোমবার, মানে গতকালের কথা বলছি, গতকাল সোমবার ছিল, তো ভিড় হবে, ওই জন্য আজকে যাস না। তা আজকে যাওয়ার কথা বলেছে, দেখা যাক কী হয়। গিয়ে কি যতক্ষণ মানে না যাওয়া হয় ততক্ষণ কিছু বলতে পারছি না। কাজ সেরে এসে তারপরে তোমাদেরকে বলবো যে হ্যাঁ করে এলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি মুগ্ধ মা কী করি। এখানে এই যে কচু আরও আছে, ধোয়া হয়ে গেছে, কাল রাতে রিয়া কেটে রেখেছিল, একটু ভাত দিয়ে নেব। আর এখানে যে কালকের একটু দুধ ছিল, বিকিকে দুধ দিয়ে চিরা দিয়ে মাখিয়ে দিয়েছে, ও খেয়ে কাজে চলে গেছে। আর এখানে হচ্ছে ছোলা সিটি বসিয়েছি। তো প্রথমে অল্প ছোলা, তো 4টা সিটি দিয়েছি, কিন্তু হয়তো জাল বড় ছিল, আবারও সিটিতে বসিয়ে দিয়েছি। 2টো সিটি মারলেই নামিয়ে ওই কচু ভাপে বসিয়ে দেব প্রেসারেই। এই যে ভাইয়ের ভাত, এটা আমাদের ভাত।
শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি আছি, ভালো আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে মঙ্গলবার, তো সকাল সকাল হয়ে গেছে। ছোলা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলা দিয়ে হবে কচুর শাক, করলা ভাজা, আর হচ্ছে কচু, শোলা কচু আর আলু দিয়ে রসা হবে, আর মুসুরির ডাল হবে। এদিকে হচ্ছে কচুর রসা, ওটাই একটু ঝোল ঝোল করবো, ওটা দিয়ে হয়ে যাবে সবার। তো 3 বেলা না একটু অসুবিধা হয়, সকাল দুপুর রাত একটু অসুবিধা হয়। তো রাখলে ডাল করলে ওই যে বিকির সুবিধা হয় একটু। এদিকে ভাইয়ের ভাত বসিয়ে হচ্ছে, আর এদিকে আমাদের ভাত বসিয়ে জায়গায় ভাত বসিয়ে দিয়েছে, এই জন্য ভাবলাম যে এই সময়টা একটু কথা বলে নিই, এই আর কি। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে। রান্না কি বলে দিলাম, তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে। ভাই গেছে আমার জায়ের কাছে ছিল, তো এখন আবার রিয়া নিয়েছে, ওই রাস্তায় ওখানে সামনে দাঁড়িয়ে আছে। ঘরে আনলেই চিৎকার করছে, ঘরে থাকবে না, এই আর কি। তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে, পাশে থাকো, সাথে থাকো। আর লিটারেচার লাভার, তুমি বলেছো গাজর টাজর দিতে না, ভাই ভাতের মধ্যে কোনো সবজিই দিচ্ছে না। ও সকালের দিকে একটু মানে পাতলা পাতলা পটি করে 2বার কি 3বার কোনো দিন। তো সেটা হচ্ছে দুপুরের পর থেকে করে না, ওই সকালের দিকেই করে। তো কয়দিন ধরে ওকে কোনো সবজি দেওয়া হচ্ছে না। আজকে একটা, তো এই কাঁচা কলার সামনে পাতলা করে এক টুকরো, মানে 2টো টুকরো করে গোল করে চাকা করে, ওটা আবার 2টো টুকরো টুকরো করে ওই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। আর কয়দিন তুমি যখন কমেন্ট করেছো, মোটামুটি তার আগের থেকেই মানে একদম টোটাল সবজি বন্ধ করে দিয়েছি ওর। তো দেখা যাক, কালকে একটু মানে কম করেছে, কালকে 2বার করেছে, আজকে করেছে, এখনো আর করে নাই। তো দেখা যাক কি হয়। এখানে এই যে কচু ভাত দিয়ে রেখেছি প্রেসারের মধ্যে, যার জন্য তাড়াতাড়ি হয়েছে। এখানে এই যে ছোলা সেদ্ধ করে রেখেছি, এই যে। তারপরে কালকে রাতে পাঁপড় ভাজা ছিল, তেল, সেই তেলের মধ্যে এই যে করলা ভাজা বসিয়ে দিলাম। আর এখানে ছোলা কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি কচুর শাকের জন্য। এখানে কচুর শাক বসিয়ে দিয়েছি, আর কালো জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা সব ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে করলা ভাজা হয়ে গেছে, এবারে বসিয়ে দেবো ডাল। তার আগে কচু আর আলু ভাত দিয়ে নেব, যেটা রসা করবো আর কি। ইয়া রাতেই কেটে রেখেছে। কচু আর আলু ভাপে বসিয়েছি, আর এখানে এই যে কচুর শাক হচ্ছে। কচু শাক হয়ে গেছে, এখানে ডাল সিটি দিয়ে নিলাম। কচু আলু ভাপ হয়ে গেছে, আর এই যে কচু শাক নামিয়ে নেব এখন। এই যে ডাল ফোড়ন হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি এই যে কচু আলুর রসা, কলা ভাজা, আর এই যে কচুর শাক। কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখানে রিয়ার ভাত। তো গীতা চ্যাটার্জি দিদি ভাই, তুমি বলেছো বিকিকে একদম সময় পায় না। ও মানে এইবার কাজে লেগেছে থেকে একদমই সময় পাচ্ছে না। টোটোটা যে সন্ধ্যাবেলা চালাবে তাও ঠিকঠাক মতো সময় পাচ্ছে না। ও কাজ থেকে আসতে আসতে 8টা, সাড়ে 8টা বেজে যাচ্ছে। এর মধ্যে মনে হয় 1 দিন কি 2 দিন চালিয়েছে সন্ধ্যাবেলা। তবুও ওই এসেছে 7:30, 7টা এরকম। ওর বেরোতে বেরোতে 7:30, পৌনে 8টা, 8টা এরকম হয়েছে টোটো নিয়ে। আবার 9:30, পৌনে 10টায় ঢুকে পড়েছে। তো প্রচুর কাজের চাপ যাচ্ছে, ওর সময় হচ্ছে না। কালকে হাফবেলা ছুটি নিয়েছিল ওই আধার কেন্দ্রে যাবে বলে, সেটাও যাওয়া হয়নি, কেননা যার থ্রুতে যাবে সে বলেছে আজকে যাস না, আজকে প্রচুর ভিড়, অনেক সময় লাগবে। তো ও আবার মালিককে ফোন করলো, ওখানে না গিয়ে মালিককে ফোন করলো যে কাকু আমি আবার আসছি, আজকে কালকে ছুটি নেব। তো কাজের ওখানে আবার মালিকের ওখানে আবার আরেকজন ছুটি নিয়েছে, ওর মা অসুস্থ, ছুটি নিয়েছে। তো ওই জন্য ওর কাকু বলেছে ঠিক আছে তাহলে চলে আয়, তাহলে তুই আগামীকাল যাস, মানে আজকে। তো আজকে ওই হাফবেলা ছুটি নিবে। তো দেখা যাক আধার কেন্দ্রে গিয়ে কি হয় না হয়, এই আর কি। আর এর জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি। রান্নাটা শেষ হয়ে গেলে, কাজ এদিকে হয়ে গেলে তাহলে আমি ভাইকে নিয়ে থাকতে পারবো, এই আর কি। তো চলো,
আসলে কি ওই যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো এই নিয়ে খুব মানে দৌড়াদৌড়ি বাজার ঘাট এগুলো চলছে, মারোয়ারি ব্যাপার তো বুঝতেই পারছো, অনেক রকমের ওদের ইয়ে থাকে, সঙ্গীত, মেহেন্দি, রোকা, আরও কি কি সব অনুষ্ঠান থাকে এই আর কি। তো এগুলোর জন্য অনেক দৌড়াদৌড়ি ওকে নিয়ে নিয়ে করছে সব। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে, আমি রান্না করে নিই, এটা করলেই রান্না শেষ আর কি, হয়ে গেছে সব কিছু রান্না। দেখো কাশছে আর হাসছে, হাসতে হাসতে বমি করে দিয়েছে। এই যে হাসি উঠছে, জল জল দাও জল দাও। এই যে দাদা দাদা কি হয়েছে, হাসি পাচ্ছে কেন? ওই যে বাবা কাশি কাশি কাশি, যখাও যখাও। জেম্মা ঝাঁস দিয়ে দিয়েছে, জেম্মা। হ্যাঁ হ্যাঁ দাদা, জেম্মা ঝাঁস দিয়েছে। হুম। তো তোমাদের যে মানে সকালবেলা বলেছিলাম আধার কেন্দ্রে আর কি যাব, তো ঠিক মানে ঠিক যাব কি যাব না ওর জন্য তো মানে বলিনি কিছু। তো বিকি কাছ থেকে আসলো, তো এসে তো বললো যাকে ফোন করে যাওয়া হয় তো তাকে ফোন করলো, তো বললো যেতে। তো তারপরে তাড়াহুড়ো করে মুগ্ধর খাবার করলাম, করে টোরে মুগ্ধকে খাওয়াই টাওয়াই তারপরে কাকিমণির কাছে দিয়ে গিয়ে তারপরে হচ্ছে কি বলে আমি কোনো রকমের স্নান করে রেডি হয়ে কাগজপত্র একবার ভালো করে দেখে নিলাম, দেখে নিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে গেলাম। তো এই তো করে আসলাম। বললো, আমি বললাম কতদিন টাইম লাগবে, বললো SMS চলে আসবে। তো ভালো কথা, তারপরে এই যে চলে আসলাম বাড়িতে, এসে দেখি মুগ্ধ কাকিমণির মা বাইরে দাঁড়িয়ে আছে। তারপরে ও এখন ঘুমের টাইম হয়ে গেছে, এখন আর ঘুমাচ্ছে না, খেলবে এখন। এই হচ্ছে কথা, দেখা যাক। এখনও খাওয়া দাওয়া করি নেই আমরা, বেজে গেছে 5টা 20। অবশ্য আমাদের এরকম টাইমই হয়, আমাদের 5টা 5:30 খেতে খেতে হয়েই যায়। ওই হঠাৎ হঠাৎ কোনো দিন ওই 4টা 4:30 এরকম হয়, তো ওটা হচ্ছে খুবই কম। তো যাকে তো চলো এখন হচ্ছে দেখি ও ঘুমায় নাকি, না ঘুমালে খাওয়া দাওয়া করে নেব একজন একজন করে। তো এই যে রুটি খাওয়া দাওয়া, ভাত খাওয়া দাওয়া শুরু। এটা হচ্ছে রিয়াকে আর বিকিকে দেবো ডিম, আর বিকি খাবে রুটি, রিয়া খাবে ভাত, আমি খাবো ভাত। আর কর্তামশাই কচুর তরকারি দিয়ে রুটি খাচ্ছে, খাওয়া হয়েও গেছে, ওষুধ দেবো এখন। আর রিয়াকে ভাত দেবো, রুটি খাবে বিকি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার বলতে বিকি, বাবার, মুগ্ধকে ঘুম পাড়িয়ে যে আসলাম। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আর বেশিক্ষণ কথা বলবো না, বেজে গেছে অনেক 12টা 10। তো আসার মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। ও তোমাদের তো তখন আর ওটা বলা হয়নি, নাকি বলেছিলাম আমি মনে নেই, আর একবার বলে দিচ্ছি। তো ওখানে যে গিয়েছিলাম বলেছে যে SMS চলে আসবে, এখন কদিন পরে আসবে সেটা কিছু বলেনি, বলছে SMS চলে আসবে। তো দেখা যাক, SMS চলে আসলেই তাহলে ওই আধার কার্ডটা ক্যাফেতে গিয়ে বের করে নিয়ে এসে তারপরে মুগ্ধের বার্থ সার্টিফিকেটটা আনা যাবে। ওটা হলে প্রথমে বার্থ সার্টিফিকেটই আনবো, এনে তারপর হচ্ছে বাদবাকির আমার সব ডকুমেন্টস ট্রান্সফার করবো। তো চলো আজকের জন্য।